পুরো কামরা অন্ধকার, শুধু সেই চারজনের গলা শোনা যাচ্ছিল। তারা যেন তখন আর গল্প বলছিল না, বরং কাঁদছিল, কেউ কেউ হাহাকার করছিল। আমরা তো নামতে পারি না, মেয়েটি কোথায়, বুঝি যাবে কোথায়? এই কামরায় এলে আর ফেরা হয় না আর। অঞ্জলি বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। সে উঠে দরজার দিকে যেতে চাইলে দরজা লাগানো, বন্ধ বন্ধ। মোবাইলে নেট নেই। সে চিৎকার করল, কিন্তু কোনো আওয়াজ ছাড়াই তার গলা যেন নিঃশব্দ হয়ে গেল। হঠাৎ এক ঝটকায় ট্রেন থেমে গেল। জানালার বাইরে গা ছমছমে জঙ্গল আর কুয়াশা। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে ট্রেন। কামরার আলো ফ্ল্যাশ করে জ্বলে উঠল, এবং তখনই সে দেখল সেই চারজন আসলে ছিল না। তাদের জায়গায় ছিল পোড়া, ছাই হয়ে যাওয়া চারটি কঙ্কাল। সেই কঙ্কালের পাশে বসেছিল এক রক্তমাখা বাচ্চা মেয়ে, যার মুখ ছিল ছিন্ন ভিন্ন। তখনই ভেসে এলো ট্রেন কন্ডাক্টরের কণ্ঠ। এই কামরাটি 40 বছর আগে দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তবু মাঝে মধ্যে রাতে ফিরে আসে। কেউ যদি ভুল করে উঠে পড়ে, আর ফেরা হয় না আর। অঞ্জলি পেছন ফিরে দেখল তার আসনে সে আর বসে নেই, বরং সে নিজেই দাঁড়িয়ে আছে সেই চার কঙ্কালের সঙ্গে, তাদের গল্পে নতুন একটি চরিত্র হয়ে। শেষ নয়,